কেউ স্কুল ফাঁকি দেয়, আবার কেউ হচ্ছে কি তোমার মেডিকেলে চান্স পায়, এরকম হয় না? তার মানে হচ্ছে তোমার স্বকীয়তাটা, তোমার কোন জায়গায় তুমি দক্ষ, কোন জায়গায় তুমি কোয়ালিটি আছে, এটাকে এক্সপ্লোর করতে হবে। তার মানে নিজেকে জানাটা বেশি গুরুত্বপূর্ণ। তোমার বাপ মা কি চাইতেছে এটা মুখ্য না, তোমার দাদা কি চাইতেছে এটা মুখ্য না, তুমি কি চাইতেছো এটা হচ্ছে মুখ্য। সুতরাং নিজেকে খুঁজে বের করো, খুঁজে বের করে ওই অনুযায়ী পড়াশোনা করো। যদি মনে হয় নিজে আমার মেডিকেলে যাইতে হবে, মেডিকেলে যাও। যদি মনে হয় আমার ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, তাহলে ইঞ্জিনিয়ারিং পড়ো। যদি মনে হয় আমার ইউনিভার্সিটিতে পড়তে হবে, ইউনিভার্সিটিতে পড়ো। যদি মনে হয় আমার এটা করা লাগবে না, আমি হচ্ছে রান্নার কাজ ভালো পারি, ওইটাই হচ্ছে আমরা এখন পেশা হিসেবে নেওয়া যায়। কেউ যদি ছবি আঁকতে পারে তাহলে ছবি আঁকুক। অর্থাৎ প্রত্যেকটা মানুষ আলাদা। প্রত্যেকটা মানুষ যদি আলাদা না হইতাম তাহলে তো সবার চুলের কাটিং এক থাকতো। আমরা তো সবাই একই ধরনের জামা পড়তাম না? সারা পৃথিবীতে একটা ড্রেস বানাই দিলে হয়ে যেত, সবাই একই রকম পড়তো। একটা মাত্র খাবার পৃথিবীতে থাকতো। চিন্তা করেন, সবার সারা পৃথিবীতে একটা মাত্র খাবার, এক ধরনের পোশাক, সবার এক ধরনের চেহারা, এত বৈচিত্র্যতার দরকার ছিল? তার মানে আমরা প্রত্যেকটা মানুষ আলাদা বলেই এত বৈচিত্র্যতা রয়েছে। দিন শেষে আমরা যে যাই হইতে চাই, আমাদের ন্যূনতম এতটুকু ভালো মানুষ হইতে হবে যে আমার কারণে যেন আরেকজন কষ্ট না পায়, এতটুকু হইলেই হবে। তুমি আরেকজনের ভালো করতে পারো না পারো এটা দরকার নাই, দিন শেষে তোমার দ্বারা যেন আরেকজন কষ্ট না পায়, এতটুকুই। আর যেটা জীবনে হইতে চাও, এটা একটা সুন্দর একটা ফর্মুলা কোরআনের মধ্যে আছে। কোরআনের মধ্যে একটা ফর্মুলা দেয়া আছে যে একটা জিনিস পাইতে হইলে কি করতে হবে। একটা জিনিস পাইতে হইলে একদম ফর্মুলা, একদম ছোট্ট একটা ফর্মুলা দিছে, সালাত এবং ধৈর্য। আছে না যে সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে, তাইলেই এনাফ।